এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ডালি যে কোথায় গেলেন কিছুই বুঝতে পারছি না। ফোন করি দেখি। ফোনটাও তো তুলছেন না। ওহো, এরকম করলে কি করে চলে? এদিকে অদিতি, ছোটন, শ্রেয়া এরা সবাই ছটফট করছে, উতলায় উঠেছে। কি জানি বাবা, এখন ওই বড় মা কোনো রকমে ম্যানেজ দিচ্ছে পুরো সিচুয়েশন, কিন্তু কতক্ষণ ধরে ম্যানেজ দেবেন? ও মাই গড, অনেক বেজে গেল। আমার মনে হয় আমাকে গিয়ে একবার দেখতে হবে। আমি বেরিয়ে গিয়ে দেখি একবার। এই আরে হ্যালো, আপনি কোথায় ছিলেন? ফোন তুলছেন না কেন? আমরা কি টেনশন করছি? আপনার কোনো আইডিয়া আছে? কি বাবা, ভিজে গেছেন তো। দাঁড়ান 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 দাঁড়ান, এক সেকেন্ড। এই নিন এই নিন, বুঝেন পুরো ভিজে গেছেন। কেন নাটক করছেন এখনো? কেন নাটক করছেন? আপনার এই ভালো মানুষের পেছনে আসল চেহারাটা আজ আমি দেখে নিয়েছি। কেন ভনিতা করে যাচ্ছেন এখনো বলুন? আমি না আজ বুঝতে পেরেছি, দেববর্মনরা সবসময় আমাদের ক্ষতি করতে চেয়েছে, আমার ভালো বাবার সর্বনাশ করতে চেয়েছে। কিন্তু দেখুন আমাকে, আপনি দেখুন, আমি তাদেরকেই আপন করতে চেয়েছি, নিজের বন্ধু করতে চেয়েছি। কিন্তু আজ আমি বুঝে গেছি, আপনার সাথে বন্ধুত্ব করে আমি সব থেকে বড় ভুল করেছি। তাই আমাদের মাঝে যে দূরত্ব ছিল সেটা কোনোদিনও মিটবে না। ডালি, এক মিনিট। তাই এই রইল আপনার বন্ধুত্বের চিহ্ন। আজকের পর আপনার আর আমার সব সম্পর্ক শেষ। আমার তো বিশ্বাস হচ্ছে না ভাবি, এটা তুমি এটা করতে পারলে? তুমি একবার ভাবলে না যে আমরা ডালির সম্মানটা কোথায় যাবে এই বাড়িতে, আমাদের কি হবে? তুমি এটা কি করে করলে ভাবি? এত বড় একটা কাণ্ড করে নিজের দুই মেয়ের যে এত বড় একটা সর্বনাশ ঘটালো, তা তো মুখে চোখে কোনো ছাপ আছে? টাকাটা তুমি চুরি করেছো মিস্টার শেখর মুখার্জি। কে? কি নাম বললেন? কে সই করে নিয়েছে? ডালি মুখার্জি, এই নামটাই তো সই করে দেখছি। শেখরদা, কি ব্যাপার, তোমরা কিছু বলবে? মুহূর্তে কি বলবো কিছু বুঝতে পারছি না স্যার। আমি না জীবনে ভাবিনি আপনাকে এইখানে এইভাবে এই অবস্থায় দেখবো। সে কথা আমরা তোমার ভরসা দেওয়ার জন্য এসেছি। আমরা আছি তো। আমি প্রতিজ্ঞা করছি যে করেই হোক তোমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করব, যেমন করেই হোক। ডালির কুউদ্দেশ্য আমি কিছুতেই সফল হতে দেব না। ডালির কোনো কুউদ্দেশ্য আছে এটা স্বয়ং ভগবান এসে আমার সামনে দাঁড়িয়ে বললেও আমি বিশ্বাস করব না। তোমাকে কিন্তু কেউ আর এই অন্ধকার থেকে বার করতে পারবে না শেখরদা। ডালি, আপনি এসব কি বলছেন? কি একদম ঠিক বলছি সত্যেন বাবু। আপনি নিজে কোনোদিনও এই সম্পর্কটা মেনে নিয়েছিলেন? এই বিয়েটা তো একটা নাটক, তাই না? কিন্তু তাও মাঝে আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হচ্ছে, আর সেটারও ইতি টেনে দিলাম। আমার কাছে আজ সেটাও শেষ। আজকের পর আমাদের মাঝে আর কোনো রকম বন্ধুত্বের সম্পর্কও থাকবে না। কি বলুন তো, আমি না সত্যি ভেবেছিলাম যে এবার হয়তো সবটা ঠিক হয়ে যাবে, সবটা একদম আগের মতো হয়ে যাবে, কিন্তু না,
হয়নি। আর এখন আমি নিশ্চিতভাবে জানি আমাদের মাঝের এই কাটা তার কোনোদিনও সরবে না, কোনোদিনও না, এই জন্মে তো নয়। আচ্ছা সৌরভ, এই যে আমরা কাজটা করলাম, এর জন্য তো ম্যাডাম আমাদের কিছু দিলেন না, মানে টাকা পয়সা। এটা তো ঠিক হজম হলো না। টাকা, এক মিনিট। अरे बस बख्शिश का नाम लिया और बख्शिश देने वाली हाजिर। हाँ हाँ। হ্যালো ম্যাডাম, বলছিলাম যে এদিকে তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, একটা কথা একটু আপনাকে মনে করিয়ে দেওয়ার ছিল। মানে এই যে কাজগুলো আমরা করলাম তার জন্য তো আমাদের কিছু একটু পাওনা হয়, তা সেইটা তো মানে এখানে কিন্তু সব ঠিকঠাক হয়ে গেছে, আপনি যেমন যেমন বলেছিলেন। টাকা পেয়ে যাবে অনেকের, টাকা নিয়ে একদম চিন্তা করতে হবে না। তুমি খালি মাথায় রাখবে শেখর মুখার্জি যাতে কিছুতেই লয়ার না পায়। আর একটা কথা, থানায় যাতে শেখরের খাতির যত্নের ব্যবস্থা করা হয় সেই দিকেও খেয়াল রেখো। টাকা যখন পেয়ে যাবো ম্যাডাম, তখন আপনি একদম চিন্তা করবেন না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, রাখি। কি বললেন? উনি বললেন, এক মিনিট দাদা একটু শুনবেন। দাদা বলছিলাম যে এই যে খামটা না রাখুন, এটা আপনার জন্য। এটাতে ওই একটু ইয়ে আছে, বুঝেছেন তো, একটা ছোট্ট কাজ করে দিতে হবে। এই যে নতুন অতিথি এসেছে না, হ্যাঁ থানায়, হ্যাঁ শেখর মুখার্জি, তাকে না একটু বিশেষভাবে যত্ন আত্তি করতে হবে। কিচ্ছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। বলছেন? তবে একটা কথা, ওই লোকটা কিন্তু হার্টের একটু অসুখ আছে, বুঝেছেন তো, বেশি চাপ দেবেন না, তাহলে পট করে মরে যেতে পারে আমার জামাইবাবু তো। কিচ্ছু চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, আসুন তাহলে, টাটা। একটা কথা জানেন, আপনার আর সৌরভের মধ্যে না কোনো পার্থক্য নেই, কোনো ফারাক নেই। আপনারা দুজনেই এক, নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝেন না আপনারা। ডালি, কিন্তু আমি তো আপনার কথা না ভাবেননি। আপনি আমার বা আমাদের কারোর কথা ভাবেন, ভাবলে আমার ভালো বাবাকে এই পরিস্থিতির মুখে পড়তে হতো না, আমার ভালো বাবাকে এইভাবে অপমানিত হতে হতো না। আসলে কি বলুন তো, আমি না বুঝতে পেরেছি, আমি যেভাবে প্রত্যেকটা পদক্ষেপে আপনার পাশে দাঁড়িয়েছি, আপনি কোনোদিনও সেটা ভেবেই দেখেননি, কোনোদিনও আমার পাশে দাঁড়াননি। তাই রক্তিমবাবু, আজকের পর থেকে আমি আপনার আর আমার মাঝে একটা অদৃশ্য প্রাচীর তুলে দিলাম। ডালি,